আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক। আশা করি সব অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। অনেকেই আমাকে বিগত কয়েকদিন যাবত একটা প্রশ্ন করে যাচ্ছেন যে ভাইয়া, কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারি? সঠিক প্রসেসটা আমাদেরকে বলবেন। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের বিষয় নিয়ে একটু চিন্তিত, বা আপনি হয়তোবা জানতে চাচ্ছেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হয়। এবং কারণ আমরা জানি ২০২২ সাল থেকে ২০২৩ সালে ইউটিউব অনেক বড় ধরনের আপডেট নিয়ে আসছে। এবং আগে একটা বিষয় ছিল মনিটাইজেশনের, একটা বিষয় ছিল যেখানে মনিটাইজেশন লেখার পরিবর্তে এখন কিন্তু সেখানে আর্ন লেখা চলে আসছে এবং আরো কিছু ফিচার অলরেডি যুক্ত হয়ে গেছে। মূলত আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারেন। এবং সেটা শুধু আমি আলোচনাই করব না, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো একদম স্লাইড সিস্টেম করে। হ্যাঁ, কারণ আমি অলরেডি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন সেই ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন পেয়েছি বিদায়ী আমি আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটা সলিউশন দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলেন কথা দীর্ঘায়িত না করে আমরা এখন শুরু করি। আর এখন পর্যন্ত আমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেই এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবো। তাহলে চলেন আমরা এখন সরাসরি শুরু করি। প্রথমত আমরা যখন মনিটাইজেশন অন করব, অন করার পর আমাদেরকে এখান থেকে যেতে হবে মূলত কাস্টমাইজ চ্যানেলে আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখান থেকে যখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব, আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটু লোডিং নিয়ে আপনাকে নিয়ে যাবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলেও ক্লিক করতে পারেন, অথবা এই আইকনে গিয়ে আপনি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতেও ক্লিক করতে পারেন। এখান থেকে আমাদেরকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে আর্ন নামক যে অপশনটা আছে, এই আপনাদেরকে আমি আবারও মার্ক করে দেখাই। এখান থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, এই যে আর্ন নামক যে অপশনটা আছে আমাদেরকে এখানে যেতে হবে। আর নামক অপশনে যাওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, আর নামক অপশনে যখন আমরা যাব তখন আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অলরেডি একটা বিষয় বলে দিচ্ছে যে অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি তখনই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তখন কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের জন্য কি করতে পারবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন ইউটিউব পার্টনার প্রোগ্রামে। তাহলে আশা করি আমার যেহেতু অলরেডি এটা ১,০০০ ঘন্টা সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি এই আর নামক অপশনটাতে ক্লিক করে দিবেন। আর নামক অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখে বলে দিছে যে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আজ আ পার্টনার ইউ ক্যান আর্ন মানি, গেট ক্রিয়েটর সাপোর্ট। আপনি অ্যাপ্লাই না তো ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে আরো কিছু বিষয় বলে দিছে যে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে আপনি ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর আপনি কি ভাবে আর্ন করতে পারেন। এখানে ওয়াচ পেজ অ্যাডস, ফিড অ্যাডস এই বিষয়গুলো এখানে বলে দিছে। আমরা এখান থেকে যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিব, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে যখন আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রথমত একটা বিষয় দেখতে পাচ্ছে ৩ টা স্টেপ আমাদেরকে এখান থেকে ফুলফিল করতে হবে। ২ টা স্টেপ আমাদেরকে ফুলফিল করতে হবে, একটা স্টেপ ইউটিউব নিজেই ফুলফিল করে দিবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে দেখতে পাচ্ছি রিভিউ বেসড টার্মস। এখানে আপনাকে প্রথমত আপনার ইউটিউব চ্যানেলে কোনো এটা করার জন্য আপনাকে প্রথমত এখানে রিভিউ বেসড টার্মস অপশনটা ফিল আপ করতে হবে। দেন ২ নাম্বার হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। কারণ আমরা জানি ইউটিউব চ্যানেল থেকে আপনি মনিটাইজেশন পাওয়ার পর যখন ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেই আসবে। তাহলে প্রথমত আমাদেরকে ১ নাম্বার স্টেপটা ফলো করতে হবে। দেন তারপর হচ্ছে ২ নাম্বার স্টেপ, ৩ নাম্বার স্টেপটা হচ্ছে আপনাকে ২ টা স্টেপ ফুলফিল করার পর তারা রিভিউতে নিয়ে যাবে। রিভিউতে নেওয়ার পর আপনার চ্যানেলটা ইউটিউব এর যারা অথরিটি আছে তারা কি করবে, পরিদর্শন করবে। পরিদর্শন করে আপনার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম, স্ট্রাইক এগুলা যদি আছে কিনা সবকিছু দেখে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিবে। তাহলে প্রথমত আমরা এখান থেকে স্টেপ 1 টা ফিল আপ করব। স্টেপ 1 ফিল আপ করার জন্য আমাদেরকে এখানে স্টার্ট নামক যে অপশন বাটনটা আছে, এই স্টার্ট নামক বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে।
স্টার্ট নামক এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখাই, এই স্টার্ট নামক বাটনটাতে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। স্টার্ট নামক বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে সুন্দরভাবে এই অপশনগুলো পড়ে নিতে পারি। এখানে যে বিষয়টা বলে দিচ্ছে যে রিভিউ বেসড টার্মস, এখানে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। এখান থেকে যখন আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস। এখান থেকে আপনাদেরকে এটার ভিতরে কি করতে হবে, টিক মার্ক করে দিতে হবে। আপনাকে এটা এই ঘরটা কি করতে হবে, ফুলফিল করে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস নামক অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে টিক মার্ক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট টার্মস, এখানে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই অপশনটা ফুলফিল হয়ে যাবে। রিভিউ বেসড টার্মস, এখানে আপনার ডান চলে আসবে, এখানে স্টার্ট অপশনটা এখান থেকে চলে যাবে, দেন উপরে ডান নামক অপশন ডান চলে আসবে। তাহলে একটা স্টেপ আমরা এখান থেকে ফুলফিল করে ফেললাম। 2 নাম্বার স্টেপ হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডস। আমাদেরকে গুগল অ্যাডসেন্স এর জন্য এখানে সাইন আপ করতে হবে। দেন সাইন আপ করার জন্য আমরা এখান থেকে আবারও এই স্টার্ট নামক বাটনে ক্লিক করে দিব। এখানে স্টার্ট নামক বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলে দিয়েছে স্টেপ 2 তে ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। আপনি এখানে রিডাইরেক্ট করার জন্য আপনার অ্যাডসেন্সটাকে কমপ্লিট করতে হবে। এখানে বলে দিয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমাদের এই যে এখানে যে ড্রপ ডাউন মেনু আছে সিলেক্টের পাশে, এই ড্রপ ডাউন মেনুতে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করে দিব। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই যে এখানে তিনটা অপশন আমাদের সামনে চলে আসবে। এই ড্রপ ডাউন মেনুতে যখন আমরা ক্লিক করে দিব আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে। এই তিনটা অপশনের কোনটার কি কাজ এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি অলরেডি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কমপ্লিট থাকে, অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তাহলে আপনি ইয়েস নামক অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। দেন 2 নাম্বার হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি কোনো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে দিবেন। 3 নাম্বার অপশন হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না, এরকম একটা অপশন আছে। দেন আমরা এখান থেকে কি করব, যেহেতু আমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা কি করব, ইউটিউব চ্যানেলের পার্টনার প্রোগ্রামে আবেদন করব। তাহলে আমি এখান থেকে 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে দেব, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। 2 নাম্বার অপশনটাতে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যখন 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আমার ইমেইলটাকে একটু ব্লার করে দিছি। এরকম একটা অপশন আমাদের এখানে চলে আসবে। একটা হচ্ছে আপনার এই ইমেইলের ভিতরে, মানে আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করছেন সেই ইউটিউব চ্যানেলের এখানেই কি হচ্ছে, মানে আপনার এই ইমেইলটা এখানে চলে আসবে। আপনি চাইলে সেই ইমেইল দিয়েও কি করতে পারেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারেন। কিন্তু অনেকের এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানা প্রয়োজন, আপনি যদি একই ইমেইলে বিগত সময় কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি সেই ইমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন না। এবং আপনি যদি হুবাহু কোনো ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে ফোন নাম্বার বা আনুষঙ্গিক কোনো ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেইটা দিয়ে আপনি কি করতে পারবেন না, কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি আর তৈরি করতে পারবেন না। ওকে, দেন এখান থেকে আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে এখানে আপনার দুইটা অপশন থাকবে। এখানে এই অপশনটা হচ্ছে আপনার যে ইমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করছেন সেই ইমেইলের ইউটিউব চ্যানেলটাই কিন্তু আপনার, সেই ইউটিউব চ্যানেলের ইমেইলটাই কিন্তু আপনার এখানে শো করবে। দেন 2 নাম্বার বিষয় হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি চাইলে এখানে ভিন্ন একটা কি দিয়ে ইমেইল দিয়েও আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যদি আপনি এখানে ভিন্ন কোনো ইমেইল অ্যাকাউন্ট দেন তাহলে আপনাকে ইমেইলটা দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবারও পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনি যে এটার ওনার কিনা সেটা এখান থেকে কনফার্ম করে দেন পরবর্তী স্টেপ একইভাবে আপনার এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেন তারপর এখান থেকে আপনি যেকোনো দুইটার একটা দিয়ে করলে ওখান থেকে পারবেন। ওকে, তাহলে এখান থেকে আমি ফার্স্ট অফ অল চুজ অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আমি যে ইমেইলটা এখানে দেওয়া আছে আমি সেই ইমেইলটা দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে বলতেছে ইওর ওয়েবসাইট। আপনি যদি এখান থেকে যদি কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনাকে নির্দিষ্ট একটা ওয়েবসাইট শো করে দিতে হবে। যেহেতু আপনি সরাসরি ইউটিউব থেকে আসছেন এর জন্য আপনার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটা এখান থেকে দিয়ে দিছে। 2 নাম্বার অপশন হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। আপনি এখানে 2 নাম্বার অপশন হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। ইয়েস, এখানে 1 নাম্বার অপশন হচ্ছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প এন্ড পারফরম্যান্স সাজেশন।
আপনি যদি অ্যাডসেন্স থেকে কোনো ধরনের সাজেশন চান তাহলে আপনি ইয়েস এ ক্লিক করেন, আর যদি আপনি কোনো ধরনের সাজেশন না চান তাহলে আপনি নোতে ক্লিক করে দেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখান থেকে আমি অ্যাডসেন্স থেকে সাজেশন চাচ্ছি, এর জন্য আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিব। ইয়েস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এই যে এখানে আপনার যে ড্রপ ডাউন মেনুটা পাচ্ছেন, এই ড্রপ ডাউন মেনুর ভিতরে আমাদেরকে ক্লিক করলে আপনি বাংলাদেশের নাগরিক কি, আপনাকে এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে আছেন, সেই কান্ট্রি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এভাবে আপনার এখান থেকে কি করে দিবেন, বাংলাদেশটাকে আপনি সিলেক্ট করে দিবেন, খুঁজে বের করে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখান থেকে প্লিজ রিভিউ এন্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, নিচের দিকে এইভাবে কিছু অপশন আমাদের এখানে চলে আসবে। আমরা এখান থেকে যখন একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছি, ইয়েস আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আমরা এই এগুলা কি করছি, সুন্দরভাবে পড়ে ফেলছি। আমি এখান থেকে ইয়েস নামক এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ইয়েস নামক অপশনে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমত আমরা যে অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমত আমরা এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, পাশাপাশি এখান থেকে বিজনেসও আমরা দেখতে পাবো। এই ড্রপ ডাউন মেনুতে যদি ক্লিক করে দিই আমরা বিজনেস দেখতে পাবো। আপনি এখান থেকে অবশ্যই কি দিবেন, ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। দেন 2 নাম্বার অপশন দেখতে পাচ্ছি এখান থেকে নেম অফ অ্যাড্রেস, এখান থেকে নেম আপনার ইউটিউব চ্যানেলের ইমেল দিয়ে যেহেতু আমি আসছি, তাহলে ইউটিউব চ্যানেলে এই ইমেইলের যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখান থেকে, আমার ইউটিউব চ্যানেলে এই ইমেইলের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং ডক্টর। তাহলে এখান থেকে আপনি কি করতে হবে, এই ফ্রিল্যান্সিং ডক্টরটাই কিন্তু এখানে আবার চলে আসছে, কিন্তু আমরা কি করব, এটাকে কেটে দিব। এই যে নাম, নেমের জায়গায় যে অপশনটা আছে আমরা এটাকে কেটে দিয়ে আপনার যে নাম, আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি যার ইনফরমেশনের মাধ্যমে অ্যাডসেন্সটা খুলতে চাচ্ছেন তার সকল ইনফরমেশন একদম সুন্দরভাবে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি জাস্ট এই নেমটাকে ডিলেট করে দিয়ে আপনি এখানে সুন্দরভাবে কি করবেন, আপনার নামটা লিখবেন। এনআইডি কার্ডে আপনার যেভাবে নামটা দেওয়া আছে, শুধুমাত্র এনআইডি কার্ডের নাম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবলম্বন করবেন, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় এমডি বা মিসেস বা মিসের পরে একটা ফুল স্টপ দেওয়া থাকে, আপনি সেই ফুল স্টপটা এখানে দিবেন না এবং সবগুলা অক্ষর আপনি কি করবেন, বড় হাতে দিবেন। এখান থেকে নামের বিষয়টা গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন 1 দেখতে পাচ্ছি আমরা, অ্যাড্রেস লাইন 2, দেন তারপর এখান থেকে সিটি দেখতে পাচ্ছি, পোস্টাল কোড দেখতে পাচ্ছি, ফোন নাম্বার অপশনাল আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যাড্রেস লাইন 1 এ আমরা কি লিখবো, এখানে আপনি অ্যাড্রেস লাইন 1 এ যে বিষয়টা লিখবেন চলেন একটু দেখি। এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস লাইন, তাহলে এই যে নামটা কিভাবে লিখতে হবে এই বিষয়টা আমি লিখে দিয়েছি, এই বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন। তাহলে এখানে অ্যাড্রেস লাইন 1 এ আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে আপনি নেমের জায়গায় এখান থেকে কি দিয়ে দিবেন, নেমটা দিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে নেমের জায়গায় এখান থেকে আমরা সুন্দরভাবে এর ভিতরে আপনার নামটা দিয়ে দিব। অ্যাড্রেস লাইন 1 যেটা আছে সেখান থেকে আপনাকে প্রথমত এই যে এইখানে আমি যে ফরম্যাটটা দিছি আপনি কিন্তু সেই ফরম্যাটেই দিবেন। এখান থেকে আপনি ভিলেজটা লিখে দেন, এখান থেকে কি বলে এটাকে ফুল স্টপ নেই বাট কোলন দিবেন, কোলন দিয়ে এখান থেকে আপনার ভিলেজ দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনি যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনি এটা করতে চাচ্ছেন, মানে যে এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে তার পিছনে সুন্দরভাবে দেওয়া আছে। আপনি এখান থেকে ভিলেজ দিবেন, আপনার ভিলেজ যেটা হয় সেটা দিবেন। দেন তারপর এখান থেকে ভিলেজ দেওয়া শেষ হলে কমা দিবেন, কমা দিয়ে এখান থেকে পোস্ট অফিস আপনি দিয়ে দিবেন পোস্ট, তারপর কমা দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন আপনি এখান থেকে। দেন তারপর এখান থেকে দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এ আপনি এখান থেকে দিয়ে দিবেন এটা। ওকে, তাহলে কিভাবে দিছি এটা কিন্তু আপনাকে একদম প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিলাম যে এইভাবে আপনি লিখবেন। অ্যাড্রেস লাইন 1 এ শুধুমাত্র এই যে এইটুক জায়গায় কিন্তু আপনাকে লিখতে হবে, মানে এইটুক থেকে একদম এইটুক পর্যন্ত আপনাকে কি করতে হবে, এখান থেকে লিখে দিবেন। দেন অ্যাড্রেস লাইন 2 তে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে যে আপনার অ্যাড্রেস লাইন 2 টা দেওয়া আছে। ওকে, অ্যাড্রেস লাইন 2, এই অ্যাড্রেস লাইন 2 তে আপনি আপনার এইভাবে আপনি কি করবেন, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 2 তে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস লাইন 1 এ আপনার সকল ইনফরমেশন আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার টোটাল ফোন নাম্বারটা অ্যাড্রেস লাইন 2 তে আপনি দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে অ্যাড্রেস লাইন 2 দেওয়া শেষ, তারপর হচ্ছে সিটি। আপনি এখান থেকে সিটিতে আপনার যে সিটিতে আছে সেই সিটি আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড হচ্ছে আপনি আপনার যে এনআইডি কার্ডটা দিয়েছেন সেই এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড দেওয়া আছে। আপনি একটা 4 ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া 4টা ডিজিট দেওয়া আছে, আপনি সেটা দিয়ে দিতে পারেন অথবা আপনি গুগলে সার্চ করে আপনার পোস্টাল কোড আপনি দিয়ে দিতে পারেন।
তাহলে পোস্টাল কোড দেওয়া শেষ। তারপর হচ্ছে ফোন নাম্বার অপশনাল। এখান থেকে দেখেন তাহলে কি কি আমরা ইনফরমেশন এখানে দিচ্ছি। 1 নম্বরে দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। এখান থেকে অ্যাড্রেস লাইন 1 এ আমরা কিভাবে অ্যাড্রেস দিতে হবে সেটা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 তে আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দিব। সিটির জায়গায় আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন। পোস্টাল কোডের জায়গায় আপনি আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। ফোন নাম্বারের জায়গায় অপশনাল, এটাও দিলেও হবে না দিলেও হবে। তারপরে আপনি আপনার ফোন নাম্বারটা আবারও এখান থেকে দিয়ে দিবেন। তাহলে এই বিষয়গুলো আমরা এখান থেকে করে দিব। তাহলে কিভাবে করতে হবে এটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে এটা দেখে দেখে করতে পারেন। তারপর এখান থেকে যখন আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিব, দেওয়ার পরে এই যে এখানে দেখেন সাবমিট নামক যে অপশনটা আছে, এখান থেকে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিডাইরেক্ট ইউ টু ইউটিউব। আপনি এইভাবে ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনি কোনো কিছু না করে জাস্ট 2 থেকে 3টা সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে আপনার এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আপনাকে ওখান থেকে রিডাইরেক্ট করে এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। এখানে বলে দিচ্ছে চ্যানেল মনিটাইজেশন। এটা যেহেতু অন হয়ে গেছে, প্রথম যে স্টেপটা অন ছিল, দ্বিতীয় স্টেপটার সাথে সাথে অন হবে না। গুগল অ্যাডসেন্স এর বিষয়টা, এটা ইন প্রোগ্রেস মোডে চলে যাবে। স্টেপ 2 টার সাথে সাথে এটা কোথায় চলে যাবে? ইন প্রোগ্রেসে চলে যাবে। এটা 48 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার এটা কি হবে? অ্যাপ্রুভ হয়ে যাবে। 24 থেকে 72 ঘন্টার ভিতরে আমাদের এটা কি হয়ে যাবে? অ্যাপ্রুভ হয়ে এখানে আপনার ডান লেখাটা চলে আসবে। ডান লেখা চলে আসার পর এখান থেকে তারপর এটা যখন ইন প্রোগ্রেস মোডে চলে যাবে, এরপর এখান থেকে যখন এটা ডান চলে আসবে, তখন এখান থেকে এটা হচ্ছে রিভিউতে চলে যাবে। এখান থেকে নট স্টার্টেড, এটা কোথায় চলে যাবে? রিভিউতে আপনার এটা চলে যাবে। যখন রিভিউতে চলে যাবে তখন এটা ইউটিউব থেকে আমাদের বিষয়টা দেখবে। পরিপূর্ণভাবে দেখার পর আমাদের কি করবে? এখান থেকে সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিবে। ওকে, তাহলে এখান থেকে কিভাবে আমরা প্রথমত স্টেপ 1, দেন তারপর আমাদের স্টেপ 2 আমরা এখান থেকে শেষ করব। স্টেপ 2 শেষ করার পর আমরা কি করতে পারি? এখান থেকে এইভাবে আমাদের মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আশা করি আজকে যে আলোচনাটা ছিল একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যদি দেখে থাকেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিভাবে নিজে নিজে খুব সুন্দর করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন সম্পূর্ণ নির্ভুলভাবে, আপনি এটার পরিপূর্ণ একটা ধারণা পাইছেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। তারপরেও যদি আপনাদের কোনো বিষয় এই মনিটাইজেশন রিলেটেড কোনো বিষয়ে আপনাদের কোনো ধরনের সলিউশন লাগে বা প্রবলেমের সমাধান লাগে, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। কারণ ভাই আমি আপনাদেরকে জাস্ট বলতেছি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি অলরেডি মনিটাইজেশনের আবেদন করছি এবং মনিটাইজেশন পেয়েছি। এর জন্যই কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। এবং এখন পর্যন্ত আমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ একটা ভিডিও বানাতে অবশ্যই অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং আপনাদের সামান্য একটু সাবস্ক্রাইব, কমেন্ট, এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে আপনাদেরকে নতুন নতুন টপিকের উপরই ভিডিও দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।